ফাইনালি জগন্নাথ মন্দির সমস্ত জায়গা কিন্তু ঘুরে নিচ্ছি আমরা। শত ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেও কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়া যায় না যদি জগন্নাথ প্রভু না চায়। আর আমরা ভালো টাইমে গেছিলাম জগন্নাথ স্নান। তো যেমনটা দেখতে পাচ্ছ সি বিচ থেকে চলে এসেছি উদয়পুর থেকে, তারপর রেডি হয়ে নেবো ঝটপট মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। ঘুমিয়েছিলাম কিন্তু দুপুরে, না ঘুমালে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিলো, ঘুমিয়ে নিয়েছি। তারপরে ঝটপট রেডি হয়ে পড়েছি, আর বড়মশাই যেমনটা বলে আগেই রেডি হয়ে পড়েছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যাবে, সাপোর্ট করবে, সাপোর্ট পাবে। ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আরও আসছে। বোরিং লাগছে দেখতে, একঘেয়েমি লাগছে দীঘার ভিডিও দেখতে, আর লাগবে না। আরও ভিডিও নতুনত্ব নিয়ে অবশ্যই হাজির হব। তারপর বড়মশাইকে অনেক রিকোয়েস্ট করার পর একটু আসলো ভিডিও করার জন্য। তাও দেখো মুখটা দেখে এমন মনে হচ্ছে সিরিয়াস মুড, কোনো অপারেশন করতে যাচ্ছে। তারপরে একটু হাসলো। তো যে তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, আমরা কিন্তু সেম সেম পড়েছি সব জায়গাতেই, সেম সেম ম্যাচিং করে করে। তো দেখো আমরা একটু বেলা থাকতে থাকতে বেরিয়েছি, দেখো এখনও কিন্তু পুরো সন্ধ্যাও হয়নি, তাও আমাদেরকে ডেকে তুলেছে, আমাদের ঘুমই ভাঙছিল না। আর এই যে সব বানরগণ, এদেরকে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে আমরা যে গেস্ট হাউসটায় ছিলাম, মিলন গেস্ট হাউস, তোমাদেরকে তো এটা দেখানো হয়নি, তাই একটু দেখে নিলাম। তারপর দেখো মন্দিরে যাওয়ার সাইডে আমরা ডিসাইড করলাম প্রথমে টোটো করে যাব, যেরকমটা যাই। তারপরে বললো না সবাই হেঁটে হেঁটে চলে। একটুখানি করতে করতে আমাদেরকে কতটা হাঁটিয়েছে, তারপর না পেরে আমি ব্যাগটাই ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি, কারণ আমি হাঁটতে একটুও পারি না, আর পা এত ব্যথা হয়ে গেছিলো। হাঁটার বিষয়টা তো আরও সামনে আছে, তোমাদেরকে অবশ্যই বলবো। চলো দেখো একটু মানে একটু কাছে বলতে বলতে কতটা হাঁটিয়ে দিয়েছে, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই যে ফাইনালি পৌঁছে গেছি আমরা। এত ভিড় আমি বুঝতে পারছি না কোথা থেকে স্টার্ট কোথা থেকে মানে স্টপ, বুঝতেই পারছি না। তারপর আমরা জুতো রেখে দিলাম, এখানে জুতোর কোনো সেফটি ছিল না, তাও আমরা ঠাকুরের নাম করে রেখে দিলাম। এবার ভেতরে প্রবেশ করব আমরা জগন্নাথ মন্দিরে, জগন্নাথ প্রভুকে দেখার জন্য। আমরা কিন্তু এসেছি প্ল্যানিং ছাড়া, হট করে আর কি চলে এসেছি। এই দেখো মন্দির কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে পুরীর মন্দির এখানে চলে এসেছে। আর এই মন্দিরটা করে কিন্তু অনেকের হেল্প হয়েছে, অনেকের মনের ইচ্ছাও পূর্ণ হয়েছে। পুরীতে তো সবাই যেতে পারে না, এখানে গিয়ে ঠাকুরের দর্শন করে নেয়। তারপর আমরা হাত পা ধুয়ে নিয়েছি, তারপরে মন্দিরের ভেতরে যাব। আর ভেতরে যাওয়ার জন্য কিন্তু কোনো ব্যাগটা কিছুই নিয়ে যেতে দেয়নি, যেমনটা আর কি সবাই জানো সব মন্দিরে এমন রুল থাকে। তারপর অনেক ভিডিও ফটো বাইরে থেকে আমরা তুলে নিয়েছি, তারপরে ভেতরে প্রবেশ করেছি। আর ভেতরে কিন্তু ভিডিও করতে দেয়নি, তাও আমরা ভিডিও করেছি জগন্নাথ প্রভুর, তারপরে বিষ্ণু ঠাকুরের সমস্তটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আমি পরের ভিডিওতে। এখন আর কিছু তেমনটা কিন্তু দেখালাম না, আমরা তাও ভিডিও করেছি সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও। তারপরে একটু রেস্ট নিয়ে নিলাম মিডিল সাইডে, তারপর আবার একটা মন্দিরে প্রবেশ করেছি। এই দেখো আমাদের বাড়ি ফিরতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো, আর সিকিউরিটি গার্ড ছিল আমাদেরকে বলছিল, কিন্তু তাও এই দেখো বিষ্ণু ঠাকুরটা কি সুন্দর লাগছে, পঞ্চমুখী সাপের উপরে বিষ্ণু ঠাকুরটা রয়েছে। সত্যি দেখে আমার না গায়ে কাটা দিয়ে দিচ্ছিলো সঙ্গে সঙ্গে তখনই। তারপরে এই যে বাইরের সাইডটা দেখে মনে হচ্ছে পুরো প্যান্ডেল, মানে দুর্গাপুজোর সময় কিন্তু এমন প্যান্ডেল করে, কিন্তু না, এটা পুরো আর কি কাজ করা আর কি, ইট বালি সিমেন্ট দিয়েই তৈরি করা। তারপরে দেখো বড় বড় মন্দির, বড় বড় বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরে, কিন্তু দেখো এত বড় রুমটায় জাস্ট শুধু মালা গাঁথা হচ্ছে আর কিচ্ছু না। যেহেতু এটা নতুন মন্দির, আর নতুন মন্দিরে তেমনভাবে কিছু এখন আয়োজন করা হয়নি, প্রত্যেকটা রুমে আমরা দেখেছি খালি খালি আর কি, মানে পুরো ফাঁকা ফাঁকাই আছে। তারপরে এই দেখো হেঁকে নিয়েছিল কোলে। তারপরে আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখো কত বড় প্রসাদের লাইন। তারপরে অবশেষে প্রসাদও পেয়ে গেলাম, আর বাড়িতে সবার জন্য নিয়েও যাচ্ছি। জগন্নাথ দেবের প্রসাদ সবার তো আর হয় না, তার জন্য আমরা বাড়িতে সবাই মিলে নিয়েও যাচ্ছি। এই দেখো প্রসাদ ফাইনালি নেওয়া কমপ্লিট, আমাদের দর্শন করাও কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই যে বললাম না হাঁটা পথ এখনো শেষ হয়নি, আবারও একটু একটু করে করে আমাদেরকে কতটা হাঁটিয়ে দিয়েছে। তার জন্য আমরা একটু হাওয়া খেতে বসেছি সমুদ্রর, এই যে সমুদ্র এখানে হাওয়া খেতে বসেছি, আর খুবই ঠান্ডা লাগছিল। আমরা কিন্তু অনেক জায়গা খুঁজে খুঁজে তারপরে বসার জায়গাটা পেয়েছিলাম ফাইনালি। এই দেখো, আর আমাদের সাথে যে বানরগণগুলো ছিল তারা কিন্তু আসেনি, তারা উল্টো দিকে হারিয়ে গেছে। তারপরে একটু খেয়ে নিলাম আইসক্রিম। এই আইসক্রিমগুলো কিন্তু আমাদের ওখানে পাওয়া যায় না, দেখে মনে হচ্ছে পাওয়া যায়, বা সেম সেম কিন্তু না। তারপরে নিয়ে নিলাম ঘুগনি। এ দেখো, তারপর অবশেষে রুমে এসে ক্লিন হয়ে রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। সকালে যেহেতু লুচি দেখেছো, তার জন্য দুপুরেই রাইসের আইটেমটা ছিল, তা দুপুরে করা হয়নি, দুটো একসাথে রিচ খাবার হয়ে যাবে, তাই রাইসটা রাত্রে দেওয়া হয়েছে। চিকেন কষাগুলো কিন্তু রাইস দিয়ে কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে। আরও আমি পরে চিকেন নিয়েছিলাম, এ দেখো গ্রেভি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু কার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলবে। আমি এখন ভয়েস ওভার দিয়ে ভিডিওটা দেখাচ্ছি, মনে হচ্ছে যেন আমিই খেয়ে নিই। তারপরে দিয়ে দিল শসা, তারপরে দিয়ে দিল চাটনি পাঁপড়। আর দাঁড়াও চলে গেলে কিন্তু হবে না, ভিডিওটা কেমন লাগলো কিন্তু বলে যেতে হবে। তোমাদের কমেন্ট ভালোবাসায় কিন্তু আমাদেরকে আরও উৎসাহ করে ভিডিও নিয়ে আসতে। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টাটা।